হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়াই ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। এদিকে বিকেলবেলা বাবুকে নিয়ে খেলা করছে, মা বসে মোবাইল দেখছিল, বড়দিও বসে আছে। সবাই বৃষ্টি পড়ছিল, তার জন্য সবাই বারান্দা বসে গল্প করছিলাম। এদিকে সকালবেলা রান্নাটা বসে দিয়েছি, একদিকে ভাত একদিকে তরকারি, কারণ সকাল সকাল রান্না করতে হবে, কারণ বাবু কাজে চলে যাবে। তার জন্য ভোর 4টার সময় উঠে আমি রান্নাটা করে নিলাম। তো এদিকে সোয়াবিনটাকে ভালো করে ভেজে মশলা দিয়ে তারপর সামান্য অল্প করে জল দিয়ে তারপর সোয়াবিন তরকারিটা করে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো সোয়াবিন তরকারি ফাইনাল লুক। আজকে এক তরকারি করেছি। এদিকে সকালবেলা উঠানটাকে গোবর জল দিয়ে ছিটিয়ে দিচ্ছি, কারণ বাসি উঠান থাকতে নেই। এদিকে মুখ দিয়ে তারপর চা বসিয়ে দিলাম, আমি লাল চা আর মুড়ি খেলাম। তো এদিকে বাবু ঘুমে থেকে উঠে গেছে, তো ওইদিকে বাবুকে নিয়ে হাঁটছিলাম, ও কান্না করছিল, তাই ভাবলাম যে বাবুকে নিয়ে একটু রাস্তায় হাঁটি, তাহলে যদি একটু শান্ত থাকে। ছোটো বাচ্চা তো ঘরে সবসময় থাকা যায় না, তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো আমরা বাড়ির সামনে রাস্তায় ওকে নিয়ে হাঁটছিলাম। ও তো কত খুশি আনন্দ যে ও আমাকে নিয়ে হাঁটছে। এই দেখো কত খুশি। তো হাঁটলাম, কিন্তু ঘুমে থেকে কেউ উঠিনি গাইজ। তখন বাজে ভোর 5টা। তো কেউ ঘুমতে উঠিনি, তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর ঘরে ফিরে এলাম। তো এদিকে আমরা পিছনে একটা গাড়ি দেখেছে, তো গাড়ির পিছনে দিকে দেখতে চেয়েছে। ও গাড়ি দেখলে ভীষণ খুশি হয়, তার জন্য আমি জানি কি বলছিলাম, ঠিক মনে পড়ছে না আমার কথাটা। তো এদিকে আমি ভাবলাম যে না, এখন বাড়িতে চলে যাব, অনেক কাজ পড়ে আছে। তো ওকে নিয়ে আবার বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে অনেক কাজ ছিল, আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। এদিকে দেখো আমরা গাছে ফুল ফুটে আছে, আর কালকে বৃষ্টি হয়েছে, তো গাছপালা কত সুন্দর হয়েছে। এদিকে জল চলে আসলো, তাই আমি কাজে লেগে পড়লাম যে না, আজকে তাড়াতাড়ি করে কাজটা সেরে নেব। তো এদিকে বেড কাভার সব কিছু ধুয়ে নিচ্ছি, জল চলে আসলো, কারণ টাইমে জল ছাড়ে, তো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। না হলে জলটা যদি চলে যায়, তাহলে আমি বসে থাকবো কাপড় জামা নিয়ে। কারণ সামনে বাড়িতে পূজা, বিশ্বকর্মা পূজা, তার জন্য বাড়িতে অনেক কাজ করতে হচ্ছে। কারণ পূজা আমরা বেশি বড় করে পূজা করব না, কারণ ঘরে পূজা করব, তাহলে তো ধোয়াধুয়ি না করলে একদম ভালো লাগে না। প্রায় সংক্রান্তিও চলে আসলো। এই দেখো গাইস, কত জামা কাপড় ধোয়াধুয়ি হলো আজকে, অনেক কাপড় জামা। এদিকে বড়দেবে বাসনপত্র নিয়ে ধুয়ে নেবে। এদিকে দেখো কত। তো এদিকে রৌদ্র উঠেছে আজকে, বেশি কিছু না, তো কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম, প্রায় শুকিয়েই গেছে। তো যাই হোক, আশা করি আজকে ব্লগটা একটু হলেও ভালো লাগবে। অর্থ কম থাকলে, যোগ্যতা কম হোক, জীবনসঙ্গী যদি গরিব হলেও যদি ভালো হয়, তাহলে সংসারটা করা অনেকটা সহজ ব্যাপার হয়। তাই না? আমার তো এটাই মনে হচ্ছে, যদি স্বামী ভালো থাকে আর কারোর কিছুই লাগে না। তো এদিকে বাসনপত্র ধোয়াধুয়ি চলছে। তো এদিকে মা ঘরটা একটু ঝাড় দিল, কারণ নোংরা হয়ে গেছে, তো অনেক কিছু ময়লা পরিষ্কার করা হলো। এদিকে দেখো বর্দি ভাই ধুয়ে নিচ্ছে। তো আমরা গরিব মানুষ, তো আমরা যদি স্বামী ভালো থাকে তাহলে আর কিছু দরকার পড়ে না। তো যাই হোক, এদিকে সবাই এরা খিচুড়ি খেতে সকালবেলা বসে পড়েছিল। কালকে রাতে খিচুড়ি করেছিলাম আর আলু ভাজি, তো অল্প খিচুড়িটা রয়েছে, তো বলো যে না খিচুড়ি খাবে। তো খিচুড়ি খেয়েছে, ও মুখ দেখাচ্ছিল না, তার জন্য ওকে একটু মাথা তুলে দিচ্ছিল। তো ওইদিকে বর্দি বাসনটা ধুয়ে তারপর সুন্দর করে র্যাকটা গুছিয়ে নিল, কারণ আমরা মিলেমিশে কাজ করছি, আমরা দুই বোনে, কিছু করার নেই।